কথায় আছে না, ধর্ম যার যার উৎসব সবার। আর ভারতবর্ষ হলো ধর্ম সমন্বয়ের দেশ। আর বর্তমান সময় হানাহানি রক্তারক্তির যুগে এক অন্য নজির, আর সেই নজির তুলে ধরল বাংলা। মানুষে মানুষে ভালোবাসা সম্প্রীতির দেশ যে ভারত, সেটি প্রমাণ করেছে। পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এক মাস ব্যাপী এই পবিত্র রোজা পালনের পর খুশির ঈদ পালন করা হয়। রমজানের এই এক মাস কঠোর নিয়মের মধ্যে থাকতে হয় ধর্মপ্রাণ মুসলমানকে। দুর্গা মন্দিরে ইফতার পার্টি ধর্মীয় সম্প্রীতির এক অভিনব নিদর্শন দেখা গেল। বাঁকুড়ার কোতুলপুরে দিল্লারপট্টি রামকৃষ্ণ যুব সংঘের সদস্যরা, যারা মূলত হিন্দু ধর্ম অবলম্বী, তাঁরা দুর্গাপুজো, হরিনাম সংকীর্তন সহ বিভিন্ন হিন্দু আচার পালনের জন্যই প্রসিদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে যেন তাঁরা এক উলট পুরাণ রচনা করল, যেখানে ধর্ম নিয়ে ভেদাভেদ এবং রাজনীতিতেও ধর্ম বর্তমানে পশ্চিমবঙ্গের ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে এক দৃষ্টান্ত রচনা করল কোতুলপুরের দিলদারপট্টির রামকৃষ্ণ যুব সংঘের সদস্যরা। মা দুর্গার মন্দিরে আয়োজন করা হলো মুসলিম ধর্মাবলম্বীদের জন্য ইফতার পার্টি। মুসলিম ভাইয়েরা দুর্গা মন্দিরে বসে সারিবদ্ধভাবে বসে ইফতার পার্টিতে অংশগ্রহণ করল। এ যেন ধর্মীয় সম্প্রীতির এক অন্যতম উদাহরণ। মীর মুজিবুর আলী নামে এক যুবক জানান, আমরা এখনো সম্প্রীতি এবং এক হয়ে দাঁড়িয়ে আছি। সেই বার্তায় মানুষের কাছে গেল। আমরা হিন্দু মুসলিম সব ভাইরা এক। মীর মুজিবুর আলী কি বলছেন শোনাবো আপনাদের। দিল্লারপট্টি রামকৃষ্ণ যুব সংঘের তরফ থেকে আজকে আমাদের গোটা দিল্লারপট্টি যতজন মুসলিম ভাই আছে সবারই তরফ থেকে আজকে ইফতার পার্টি দেওয়া হলো। এখানে সুন্দরভাবে হলো। এখন ইফতার হয়ে গেছে, এখন নামাজে পর্ব চলছে। তো এবছর থেকে নতুন করে চালু হলো, এটা দেখে আমরা খুব খুশি। আমরা খুব গর্ববোধ করি আমাদের পটির উপর। খুব আনন্দের বিষয়। এতে আমরা কতটা যে আনন্দ পাচ্ছি বলে বোঝাতে পারবো না। এখানে আমরা কিছু না হলেও সমাজে একটা ভালো স্ট্যান্ডে এখন আমরা আছি, এটা আমরা বুঝতে পারছি। সবাই ভাইদের সঙ্গে একসঙ্গে মিশে সবাই একসঙ্গে থাকছি, এটাই বিরাট ব্যাপার। বার্তা দিতে চাইছি যেন আমাদের সমাজে যত ধরনের ধর্ম আছে সবাই যেন একসঙ্গে মিলেমিশে থাকে, কোনো বিবাদ যাতে না করে, এটাই আমি চাই। এমনকি আমরা পুজোতেও আসি, সবেতেই থাকি। এমনকি আমরা ইফতার পার্টিতেও আমাদেরকে এবছর থেকে নতুন করে চালু করা হলো, এটাই খুব ভালো। বিশ্বজিৎ দত্ত নামে এক উদ্যোক্তা জানান, বর্তমান সমাজে দাঁড়িয়ে ধর্ম নিয়ে যে বিরূপ আচরণ চলছে তাই সামাজিক সম্প্রীতির বার্তার জন্যই এই উদ্যোগ। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই বছর আমরা প্রথম দিল্লাপট্টিতে আমাদের স্থানীয় যেসব মুসলিম ভাইরা আছে তাদের উদ্দেশ্যে আমরা আজ ইফতারটি দিলাম। মেন উদ্দেশ্য হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার, এই মূল বাক্যকে সামনে রেখেই আমরা এই বছর ইফতার পার্টি দিলাম, যাতে করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। বলতে চাইছি যে আমরা এখন এই মুহূর্তে যা বর্তমান সামাজিক পরিস্থিতিতে আমরা সবাই বিভিন্ন ধর্মীয় বিরুদ্ধাচরণ করছি, যাতে যারা কেউ যাতে না করে, তার জন্যই আমরা চেষ্টা করছি যাতে করে এখানে কেন সমগ্র সমাজে যেন এই হিন্দু মুসলিমদের যে একটা ভ্রাতৃবোধ আছে সেটা যেন বজায় থাকে। বার্তা কিছুই নয়, সাম্প্রদায়িক সম্প্রীতি যেন সবসময় যেন আমরা বজায় রাখতে পারি সকলে মিলে, এটা আমাদের সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে। তার একটা ক্ষুদ্র প্রচেষ্টা কোতুলপুর দিল্লাপট্টি রামকৃষ্ণ যুব সংঘের তরফ থেকে করা হলো। আমাদের টোটাল 19 জনকে। এই নিয়ে রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ নির্ভীক, দেখাবো আপনাদের। ধর্ম নিয়ে ভেদাভেদ এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে পশ্চিমবাংলার কালচারের সাথে। ধর্ম ও রাজনীতিতে ঢুকে পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এক উলট পুরাণের রচনা হলো প্রান্তিক বাঁকুড়ার কোতুলপুরের রামকৃষ্ণ যুব সংঘ রয়েছে। তাদের উদ্যোগে খোদ মা দুর্গার মন্দিরে বসিয়ে
মুসলিম ভাইদের জন্য আয়োজন করা হলো ইফতার পার্টির। সবে মিলে যখন পশ্চিমবাংলার এহেন অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে এক ধর্মীয় সম্প্রীতির কিন্তু বার্তা দিতেই উদ্যোক্তাদের এই প্রয়াস। তারা জানাচ্ছেন বর্তমান পরিস্থিতিতেও তারা কিন্তু একই রয়েছেন, হিন্দু মুসলিম ভাই ভাই রয়েছেন। তারই কিন্তু বার্তা ছড়িয়ে পড়ুক শুধু বাঁকুড়ার কতুলপুরে নয়, পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রান্তরে। একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, সেই ছবি আজও দেখা যায়। ভারতবর্ষ সমন্বয়ের দেশ, ধর্ম সমন্বয়ের দেশ। এখানে কোনো ভেদাভেদ নেই, সবাই একসঙ্গে থাকেন। আর সেই ছবি কিন্তু দেখা গেল আরও একবার। যদিও বর্তমান সময়ে হানাহানি, রক্তারক্তি অনেক ছবি আমরা দেখেছি, তার মাঝেই কিন্তু এক অন্য নজির গড়ে তুলল বাংলা। মানুষে মানুষে ভালোবাসা, সম্প্রীতির দেশ যে ভারত, সেটি প্রমাণ করেছে। পবিত্র রমজান মাস শুরু হয়েছে। এক মাস ব্যাপী এই পবিত্র রমজান পালনের পর খুশির ঈদ পালন করা হয়। রমজানের এই এক মাস কঠোর নিয়মের মধ্যে থাকতে হয় ধর্মপ্রাণ মুসলমানকে। দুর্গা মন্দিরে ইফতার পার্টি ধর্মীয় সম্প্রীতির এক অভিনব নিদর্শন দেখা গেল। বাঁকুড়ার কোতুলপুরে দিলদারপট্টি রামকৃষ্ণ যুব সংঘের সদস্যরা, যারা মূলত হিন্দু ধর্ম অবলম্বী, তারা দুর্গাপুজো, হরিনাম সংকীর্তন সহ বিভিন্ন হিন্দু আচার পালনের জন্যই প্রসিদ্ধ। সেই জায়গায় দাঁড়িয়ে যেন তারা এক উলট পুরাণ রচনা করল, যেখানে ধর্ম নিয়ে ভেদাভেদ এবং রাজনীতিতেও ধর্ম বর্তমানে পশ্চিমবঙ্গের ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। সেখানে দাঁড়িয়ে এক দৃষ্টান্ত রচনা করল কোতুলপুরের দিলদারপট্টির রামকৃষ্ণ যুব সংঘের সদস্যরা। মা দুর্গার মন্দিরে আয়োজন করা হলো মুসলিম ধর্মাবলম্বীর জন্য ইফতার পার্টি। মুসলিম ভাইয়েরা দুর্গা মন্দিরে বসে সারিবদ্ধভাবে বসে ইফতার পার্টিতে অংশগ্রহণ করলো। এ যেন ধর্মীয় সম্প্রীতির এক অন্যতম উদাহরণ। মীর মুজিবর আলী নামে এক যুবক জানান, আমরা এখনও সম্প্রীতি এবং এক হয়ে দাঁড়িয়ে আছি। সেই বার্তায় মানুষের কাছে গেল। আমরা হিন্দু মুসলিম সব ভাইয়েরা এক। তিনি কি বলছেন শোনাব আপনাদের। দিল্লারপট্টি রামকৃষ্ণ যুব সংঘের তরফ থেকে আজকে আমাদের গোটা দিল্লারপট্টি যতজন মুসলিম ভাই আছে সবারই তরফ থেকে আজকে ইফতার পার্টি দেওয়া হলো। এখানে সুন্দরভাবে হলো। এখন ইফতার হয়ে গেছে, এখন নামাজে পর্ব চলছে। তো এবছর থেকে নতুন করে চালু হলো, এটা দেখে আমরা খুব খুশি, আমরা খুব গর্ববোধ করি আমাদের পটির উপর। খুব আনন্দের বিষয়। এতে আমরা কতটা যে আনন্দ পাচ্ছি বলে বোঝাতে পারবো না। এখানে আমরা কিছু না হলেও সমাজে একটা ভালো স্ট্যান্ডে এখন আমরা আছি, এটা আমরা বুঝতে পারছি। সবাই ভাইদের সঙ্গে একসঙ্গে মিশে সবাই একসঙ্গে থাকছি, এটাই বিরাট ব্যাপার। বার্তা দিতে চাইছি যেন আমাদের সমাজে যত ধরনের ধর্ম আছে সবাই যেন একসঙ্গে মিলেমিশে থাকে, কোনো বিবাদ যাতে না করে, এটাই। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।